আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে নারকেলের বড়া বা পাকোড়া। এই রেসিপিটি খুবই সহজ আর মজাদার। এরকম গরম গরম নারকেলের বড়া ভাত আর ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর স্ন্যাক্স হিসেবেও বিকেলের আড্ডায় অসাধারণ হয়। আমার কাছ থেকে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো শুরুতেই আমার লাগছে কোরা নারকেল। এখানে আমি একটি কোরা নারকেল নিয়েছি। নারকেলের বড়া বা পাকোড়া তৈরিতে শুকনো নারকেল হলেই খেতে ভালো লাগে। এরকম চিকন করেই নারকেলগুলোকে কুড়িয়ে নিতে হবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নারকেলগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চাইলে আপনারা এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। এরপর অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এবার নারকেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। পানি ছাড়াই কিন্তু সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। তবে আপনাদের মনে হয় যদি নারকেলের সঙ্গে সবগুলো উপকরণ একটু শুকনো শুকনো লাগছে, তাহলে একটু পানির ছিটা দিয়ে মেখে নিতে পারেন। তা না হলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ আমার নারকেলের সঙ্গে মেশানো হয়ে গেছে, আর এরকম হাত দিয়ে মুঠো করলেই দেখা যাবে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। আমি পাকোড়াগুলোকে একটু গোল করে হালকাভাবে চ্যাপ্টা করে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এর জন্য প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। এখন এক এক করে এই পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলগুলো ভালোভাবে গরম করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, না হলে উপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে খুবই সিম্পল ভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বলতে বলতে পাকোড়াগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে। এরকম গোল্ডেন কালার করে পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই নারকেলের বড়া বা পাকোড়াগুলি বাসায় তৈরি করে দেখবেন। এরকম নারকেলের পাকোড়া বাসায় একবার ট্রাই করলে বারবার ট্রাই করার রিকোয়েস্ট আসবে। এটা গরম ভাত আর ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর শুধু শুধু খেতেও দারুণ মজার হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।